আসসালামু আলাইকুম। হ্যালো আমার ফ্রেন্ড ফলোয়ার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ইফতার বানাচ্ছি। হঠাৎ করে আজকে কোনো কিছু মন চাইতেছে না, বাচ্চারা যেহেতু রোজা থাকে, তো বাচ্চাদের পছন্দ মতো আজকে একটু ইফতার বানাবো মোরগ পোলাও। যদিও আমার এই মোরগগুলো যখন কাটছি তখন এটা মোরগ পোলাও রান্না করার জন্য নিয়ত ছিল না, এই জন্য তরকারির জন্য কাটা হয়েছিল, এই জন্য ছোটো ছোটো করে কাটা। তো যাই হোক, কাটাকুটির সমস্যা নাই, নিজেরাই তো খাবো, দেখতে আর কি সুন্দর লাগবে না। তো এই যে মোরগ পোলাওটা আমি সুন্দর করে রান্না করে নিতেছি। এখানে মাংসটা কষায় নেব সুন্দর করে, একদম শুকনো শুকনো করে, পরে পোলাওটার মাঝখানে দিয়ে দেবো আর কি। বাচ্চাদের পছন্দ মতো একদিন, মানে বাচ্চারা রোজা থাকলে আসলে বাচ্চাদের পছন্দ মতোই করতে হয়। বড় মানুষের খাবারে কিছু যায় আসে না, একটা কিছু খাইলেই হলো। তো যাই হোক, আজকে রান্না করতেছি, তাও আবার স্বামী আবার মাঝখানে এসে বলতেছে তার দাওয়াত, ছেলেও চলে যাবে, এই জন্য আবার ঘরটা খালি লাগতেছে। তো আজকে এই যে মোরগ পোলাও রান্না করে আবার অনেক কিছু বেল নিয়ে আসছে 3-4টা। তো বেলের শরবত করব রমজানে, কিন্তু আবার বেলের শরবত ভালো, অনেক স্বাস্থ্যসম্মত। তো বেলের শরবতটা আমি আবার একদম চালনি দিয়ে চাইলা খাইতে হয়, একটু ছাকা মুখে গেলে ভালো লাগে না, আমি খাইতে পারি না। তো এটা বেলটা ভাঙে ভিজায় রাখছি, এটাকে দমে দিয়ে যাব ওইদিকে শরবত করতে। তো আমার রান্না বাড়ার আজকে খুব বেশি জুত লাগতেছে না, যদিও একটা আইটেম ঝামেলা কম। তো নিজেরাই খাবো, তো এই জন্য আরও তো পরিপাটি করলাম না, বেরেস্তাও করি নাই, একভাবে খাইতে পারলেই হইল আর কি। তো রান্না তো মোটামুটি কিন্তু শেষের দিকে, পোলাও রান্না হইতে বেশি দেরি লাগে না। তো শরবত করব, তরমুজ কাটবো। ছেলে খুব আগ্রহ নিয়ে তরমুজ কিনে নিয়ে আসছিল, কিন্তু খাইলো না। এটা একটা মনের মধ্যে একটা কষ্ট। বাচ্চারা আসলে দেখে চোখের খিদাই পাগল, খাইতে খুব একটা পারে না, এটাই সমস্যা। তো সব শেষে একটু ঘি ছড়াই দিলাম, এইখানে দিলাম, তারপরে আবার বাচ্চারা প্লেটে নেবে বলেন। তো এই যে আমি বেলটাকে ভিজা রাখছিলাম, এখন সুন্দর করে এই যে কসলায়া ছাকাগুলো ছেঁকে নেব, পরে ইফতারের কিছুক্ষণ আগে দিয়ে একটু ঠান্ডা পানি বা বরফ অ্যাড করে নেব। তো সব মিলে আজকের ভিডিও এটাই। তো কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন, ভালো থাকবেন, আর আমার জন্য একটু দোয়া দরদ করবেন। দিনকাল খুব একটা ভালো যাইতেছে না, তো সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।